এবার এশিয়া কাপের শিরোপা জিতবে বাংলাদেশ, এমন প্রত্যাশা করতেই পারেন ক্রিকেট প্রিয় বাঙালিরা। তবে সেই জন্য কঠিন পথ পাড়ি দিতে হবে টিম টাইগার্সকে। দল গঠনেও দেখাতে হবে চরম মুনশিয়ানা। দলের মধ্য থেকে সেরা 11 জন নিয়ে মাঠে নামতে হবে জয়ের আত্মবিশ্বাসে। আর সেক্ষেত্রে কারা থাকবেন ভরসার কেন্দ্রবিন্দুতে? এশিয়ার মুকুট জিততে কাদের নিয়ে গঠন করা হবে টাইগারদের সেরা একাদশ? এই নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। দেখতে দেখতে ঘনিয়ে আসছে এশিয়া কাপের সময়। মাত্র মাসখানেকের ব্যবধানে শুরু হতে যাচ্ছে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। আর এই লড়াইয়ে শেষ হাসিটা হাসবে টিম টাইগার্স। এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি নিয়ে দেশে ফিরবে টাইগার ক্রিকেটাররা। কঠিন হলেও এমন স্বপ্নই দেখে গোটা দেশের ক্রিকেট প্রেমীরা। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে 2 সিরিজে টানা জিতে এই প্রত্যাশাটা আরো গাঢ় হয়েছে সমর্থকদের মনে। যদিও কঠিন, তারপরও অসম্ভব কিছুই না। টাইগারদের বহরে এমন কিছু ক্রিকেটার সম্প্রতি আশা জাগাচ্ছেন, যাদের শতভাগ পারফরমেন্স নিশ্চিত করতে পারলে আসর বাজিমাত করা সম্ভব বাংলাদেশের জন্য। তাই স্কোয়াড গঠনে কৌশল এবং বিচক্ষণতার পরিচয় দিতে হবে টাইগারদের। বহরের সেরা 11 জন নিয়ে গঠন করতে হবে সেরা একাদশ। সেক্ষেত্রে এশিয়া কাপের ওপেনিং এ টাইগারদের সবচেয়ে বড় আস্থা হতে পারেন দুই তরুণ ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। যুব বিশ্বকাপ থেকেই দেশের ক্রিকেটের আলোচিত নাম এই দুজন। একসাথে দুজনের বোঝাপড়াটাও এই মুহূর্তে বেশ স্থিতিশীল। প্রতি ম্যাচেই দুজনের কেউ না কেউ দলের হাল ঠিকই ধরেন। সাম্প্রতিক সময়ে তাদের ভয়ডরহীন অ্যাপ্রোচের কারণেই টানা 2 সিরিজে সাফল্য পেয়েছে টিম টাইগার্স। তাই এশিয়া কাপের মিশনেও তাদের উপরই দেয়া হবে দলের শক্ত ভিত গড়ার দায়িত্ব। আর পাওয়ার প্লেতে যদি তারা টিকে যান, তাহলে প্রথম 6 ওভারে দলের রান দাঁড়াবে 60 কিংবা 70, যা ম্যাচ জয়ের জন্য বড় ভূমিকা রাখবে। অন্যদিকে ওয়ান ডাউনে অধিনায়ক লিটন কুমার দাসকেই থাকতে হচ্ছে যথারীতি। সাম্প্রতিক সময়ে নিজের ফর্মে অনেকটাই উন্নতি করেছেন টাইগার কাপ্তান। তার নেতৃত্বে টানা 2 সিরিজ জিতেছে বাংলাদেশ। গেল বছর হোয়াইট ওয়াশের সাফল্য এসেছিল তার হাত ধরেই। তাই এশিয়া কাপেও বড় লক্ষ্য রাখতে হবে বাংলাদেশ অধিনায়কের। মিডল অর্ডারের শুরুতে কিছুটা ভুগতে দেখা গেছে বাংলাদেশকে। সাম্প্রতিক সময়গুলোতে 4 নম্বর পজিশনে গড়পড়তা ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়, যদিও তার সামর্থ্যের ব্যাপারে সন্দেহ নেই কোনো। তাই আপাতত তার উপরই আরো একবার ভরসা রাখতে হবে টিম টাইগার্সকে। এদিকে 5 নম্বর পজিশনে এক প্রকার ব্যর্থই মিরাজ। ছন্দে ফিরতে পারছেন না টাইগার অলরাউন্ডার। সেক্ষেত্রে তার পরিবর্তে শামীম পাটোয়ারিকে প্রমোশন দিয়ে এই পজিশনে খেলালে তা দলের জন্য বড় ট্রাম্প কার্ড হতে পারে। হার্ড হিটিং দক্ষতা থাকায় দ্রুত রান তুলতে তার মতো ক্রিকেটারকে বিচক্ষণতার সাথেই ব্যবহার করতে হবে টাইগারদের। 6 নম্বর পজিশনে জাকের আলী অনিকের আগ্রাসী ব্যাটিং এশিয়া কাপের আসরে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। পাকিস্তান সিরিজের ম্যাচ সেরা এই ক্রিকেটারও আছেন দারুণ ছন্দে। এরপর 2 স্পিন অলরাউন্ডার শেখ মাহিদি ও রিশাদ হোসেন দলের জন্য একেবারে অপরিহার্য। পেস ইউনিটের দায়িত্বে রাখতে হবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং স্পিড স্টার তাসকিন আহমেদকে। পাওয়ার প্লে বোলিং এ সাফল্যের পাশাপাশি ব্যাট হাতে ঝড় তুলতে 3 নম্বর পেসার হতে পারেন তানজিম সাকিব।